গাইনো ওয়ার্ল্ড চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেগনেন্সিতে গর্ভাবস্থায় বেড রেস্টের কোনো প্রয়োজনীয়তা আছে কি না। বিশেষত যখন আগের প্রেগনেন্সিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে বা প্রেগনেন্সির প্রথমের দিকে যখন ব্লিডিং হয়, সেক্ষেত্রে বাড়ির লোক বা পেশেন্টের একটা খুব কমন কোশ্চেন হচ্ছে, ডাক্তারবাবু বেড রেস্টে থাকবো তো? প্রথমেই বলে নিই যে প্রেগনেন্সিতে বেড রেস্টের খুব একটা প্রয়োজনীয়তা নেই। বিশেষ একটি দুটি ক্ষেত্র ছাড়া মডার্ন অবস্টেটিক্সে কিন্তু আমরা কোথাও বেড রেস্টের কথা বলি না। বেড রেস্টের কোনো প্রয়োজনীয়তা নেই। আবার শুনুন, বেড রেস্টের মাধ্যমে প্রেগনেন্সি আউটকাম ভালো করা যায় না। কিন্তু এটা মায়েরা ভয় করেন, বাড়ির লোক ভয় করেন যে বাড়িতে কাজ করলে, হাঁটাচলা করলে আমার বাচ্চার ক্ষতি হবে কেন। ইভিন কোনো মা যারা বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন তারা পর্যন্ত এসে বলেন যে তখনও বাচ্চা আসেনি, যে ডাক্তারবাবু আমি কি বেড রেস্টে থাকবো? তো বাচ্চা তো আসেইনি, এখন থেকে বেড রেস্টে থেকে আপনি কি করবেন? ধরুন আগের মিসক্যারেজ হয়েছে বা বাচ্চা পেটে গর্ভাবস্থায় মারা গিয়েছে, তখনও পেশেন্ট বাড়ির লোক বলছে ডাক্তারবাবু বেড রেস্টে থাকতে হবে কি? বা কোনো কারণে খারাপ হয়েছে তখনও এটা বলেন ডাক্তারবাবু আমরা তো বেড রেস্টেই আছি, তারপরেও কেন হলো? তাহলে এটা বোঝাতে চাইছি যে বেড রেস্টে থাকলেও কিন্তু বাচ্চা যে ভালো থাকবে বা যে রেজাল্ট ভালো হবে এটা কিন্তু নয়। মাত্র দুটি কন্ডিশান, একটি হচ্ছে যেমন ধরুন ড্রিবলিং হচ্ছে, মানে সময়ের আগে জল বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা রেস্টে থাকতে বলি যতদূর সম্ভব রেস্টে। আর দ্বিতীয় হচ্ছে যদি কোনো কারণে ব্লিডিং হয়েছে এবং সেটা হচ্ছে প্লাসেন্টা যে ফুলটা বাচ্চার মাথা এবং জরায়ুর নিম্নাংশের মধ্যে যদি ফুলটা থাকে, যেটাকে আমরা প্লাসেন্টা প্রিভিয়া বলি, সেক্ষেত্রে যদি ব্লিডিং হয় সেক্ষেত্রে আমরা বলি যে রেস্টে থাকবেন। যদি পুরোপুরি রেস্টে থাকি, যদি মায়েরা পুরোপুরি রেস্টে থাকে তাহলে বরং কিছু কিছু সমস্যা দেখা দেবে, ভালো হওয়ার থেকে বরং খারাপ হবে। যেমন রক্ত সঞ্চালন ব্যাহত হবে, পা হাতের পেশি নড়বে না, রক্ত সঞ্চালন ব্যাহত হবে। রক্ত সঞ্চালন ব্যাহত হলে খাদ্য পরিপাক ভালো হবে না, মায়ের পুষ্টি ভালো হবে না। মায়ের পুষ্টি ভালো হলে আমরা জানি যে বাচ্চার পুষ্টিও ভালো হবে না। তাহলে কি আমাদের প্রেগনেন্সির সময় কোনো কার্যকলাপের কোনো বিধিনিষেধ নেই? অবশ্যই আছে। যেমন খুব বেশি ওজন ওঠাবেন না, 10 কেজির বেশি ওজন ওঠাবেন না। ঝুঁকিপূর্ণ কাজ প্রেগনেন্সির প্রথমের দিকে একটা মাথায় চক্কর দেয়, সেই সময় আগুনের সামনে কাজ না করাই ভালো, এড়িয়ে যেতে পারলে ভালো। তৃতীয়ত হচ্ছে 7 মাসের পর থেকে যখন হচ্ছে বেলি বাম্প, যেটা হচ্ছে অনেকটা বড় হয়ে গেলে কোনো মায়ের ক্ষেত্রে, যখন সিঁড়ি দিয়ে আমরা বারবার ওঠানামা করি, বিশেষত নামার সময় আমরা মায়েরা পড়ে গিয়ে চোট পেতে পারে, সেক্ষেত্রে মা বাচ্চা দুজনের জন্য এটা ক্ষতি হতে পারে। তো এই কয়েকটা কন্ডিশন ছাড়া প্রেগনেন্সিতে কিন্তু বেড রেস্ট নিয়ে আলাদা করে কোনো লাভ নেই, এটা কিন্তু সবাই মনে রাখবেন। বেড রেস্টের কোনো প্রাসঙ্গিকতা নেই। জীবনযাপনকে যতদূর পর্যন্ত স্বাভাবিক রেখে নিজের কাজকর্মগুলো নিজেরা করে সুস্থ শরীর এবং মনে থাকলে বাচ্চা ভালো থাকবে, মাও ভালো থাকবে। নমস্কার।